তবে হাতে কি আছে মাগো মায়ের সবাই যদি ছেলের মুখে পানি বিদেশে থাকে না রাস্তায় থাকে এই সংসারটা সেই মায়ের সভা কইল সবাই দাদা ভক্তির সবার ছামাতে মুখে পানি দিল ছামাতে মরা ছেলেকে মাঝে মনে জানতে পরে তিনি ইসলামিক নিয়ম অনুসারে জানাজা করে তো কবরস্থ করার পর একদিন 3 দিন এখন করতে হতো 9 দিন চলে গেছে। মহিম পাগলা স্ত্রী মহিম পাগলার কাছে বলতেছে পাগল আজকে 9 দিন হয়ে যান সামাদিনে দেখি না ভাই না না ছেলে হলো আমার তুমি তাড়াতাড়ি চলো মহিম পাগলার স্ত্রী আমাদের বাড়ি থেকে ডাকতেছে নৌদিন আগে দেখো আমার আগে সেই ছেলের নাম ধরে যদি কেউ ডাক দেয় মায়ের বলি যায় আমার মহিম পাগলা কয় কম কি মারা যাবে অসম্ভব আমার আমার ভক্ত হইয়া গুরু
গুরু জানে ভক্তের ভক্তা আপনাই গেছে ভক্ত ধর্ম গুরু ভক্তা পীর গেছে কখনো ভক্ত করতে পারে না। আরে কোথাকার কাগজ তুমি দেখো না, এই যে সমাজের দেখে সত্যি কাঁচা খবর হয় না, না সমাজ মরে না, খবর খুঁজো কয় কি কথা, খবর খুঁজো না না এটা ইসলামে না। এবার লোকজন আসছে সবাই পাগলকে করতে লাগবে, তুমি কি বলো? এটা তো ইসলামে যাই না। আমি ইসলাম বুঝি না, সনাতন বুঝি না, আমি আমার ভক্ত পাগল মানুষ যদি নাও করে থাকে তাও তো খবর নিচ্ছে। হ্যাঁ তবু যতই বিবাদ হোক একটা মীমাংসা আসে, হয় না? অনেকে তো কাগজ যদি কইতেছে পাগল মানুষের ভিতরে কি আছে তাকে পেয়ে পারে না, বুঝো না? হাতাই করে খবর আবার করছে বাসগুলা উঠাইল তাদের জন্য সামার জন্য এবার রহিম পাগলার পরিবার হিসাবে সামাজ রে, আমি তোর মাই, তুই না আমার কাছে আন্দোলন খেয়ে চাইছিলি, সত্যি যদি তোরা বুকে ভালোবাসা রাখছি, আর ওই বুকে যদি তুই আমার বাবাকে ডাকছিস, আজকে আমার হাত থেকে তুই আমি তোকে তো খাইতে হবে। খেলতে আমার মহিম পাগলার স্ত্রী যখন ডাকছিল আমার তখন কাপড় উল্টা বসে সবাই হা হা করে থাকে। ওই আমার সত্যি কি বলিস নাই? সামার কারো মুখের বিগতা পাই না, সামান্য কারো কথার জবাব দেয় না, শুধু নিজের দিকে তাকিয়ে আছে। উপর দিকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গর্ভধারিণী মাও ডাকতেছে, সামান্য কারো মুখের দিকে তাকাই না। মহিম পাগলার স্ত্রী বলছে, পাগল আমি মা, আমার তাকে সাবাদ উঠে করছে, পাগল তোমার হাত তুমি বাড়াইয়া দাও, তুমি সামাদকে ডাক দিয়ে তোমার হাত বাড়াইয়া দিলে অবশ্যই সামাদ তোমার হাতে হাত লাগিয়ে যাবে। এবার মহিম পাগল কিন্তু থামা একটু চাইয়া দেখছে, বাবা যে হাত ধরে তুই পাইয়া ধরেছিল এটা কি সেই হাত? যখন হাতে বাড়াইয়া দিল হাতের সাথে হাত লাগাইয়া যখন সমাধি আসো আমাদের পুরো
মাছ আমাদের বুকে দিয়ে বলতেছে আমার আমার জায়গায় গেছিলেন ভক্ত আমার বুকের মালিক যদি তোমার নিতে হয় আমার বুক থেকে নিতে হবে। মাছ আমাদের বুকে নিয়ে রোপণ করতেছে এমন সময় মহিম কাকলা লাভ দিয়ে ওই কোমরে নামছে নাই না সামাদের কাফনের কাপড় ছিল তাই গায়ে দিয়া সামাদের দিকে তাকাই বললো সামাদে আমার সামনে আরো 40 বছর আয়ু ছিল এ জায়গায় যদি হয়েছি আমি আর উঠবো না 9 দিন পরে আমি করে এই জায়গা থেকে উঠাইলাম আমি মহিলা করে কেন সেরা নাম দিয়েছি এই যে 40 বছর আমার দুনিয়ায় গাইছে হইল একদিনও পৃথিবী সংখ্যায় করে বলছিল মহিম আমাকে এই দুনিয়ার সন্তান চাষ না আখেরাতের সন্তান চাষ সালাত বলছিল তুমি আমার সন্তান চলে গেল বাংলাদেশের মশলা যারা যারা খেয়েছে করেছে ঘটায়া এবার ভক্তের জায়গায় কোনো করেছে ধন্যবাদ বাবাকে নিয়মের সমান করে